রাখেন। দাড়িপাল্লার বাম দিকে আমাকে যে বিচার করে 1 বছরের জেল দিয়েছেন, 10 লাখ টাকা জরিমানা করেছেন, বাম দিকে রাখেন। এবার কুষ্টিয়াবাসীর মেধাকে জাস্টিফাই করতে চাই। যতই আপনি দাড়িপাল্লার ডান দিকে ডান পা দেন আর 1 বছরের জেল আর 10 লাখ টাকা জরিমানা দেন, আপনি যতই টান দেন ধরে সমান সমান হবে? এত আস্তে কেন হবে? আচ্ছা, বাম পাল্লায় আমি দিলাম 20 লাখ টাকা আর 3 বছরের জেল, আবার টান দেন, সমান সমান হবে? সমান সমান যদি করতে চান, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান কায়েম করতে হবে। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার বিধান হলো, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নিবা, কেউ তোমার হাত কাটলে তুমি তার হাত কেটে নিবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নামই ইসলাম, এটার নামই কোরআন। এবার আপনি সংসদে আইন পাস করেন কোরআন দিয়ে। জজ সাহেব বলবে অত বিচার মানি না, এখন চলবে আল্লাহ কোরআন দিয়ে বিচার। আসিফ হুজুর ওই যুবকের ডান পা কেটেছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা 1 কোপ দিয়ে কেটে দাও। দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আমার ডান পা দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে ইনসাফ করবে, বিচার করবে, সেই তো ইনসাফ কায়েম করতে পারবে। আর ব্রিটিশ আইন দিয়ে আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনটা পার্লামেন্টে গেলে ইনসাফ কায়েম হবে, 1 নাম্বার। 2 নাম্বারটা বলা যাবে? আপনারা মনে হয় রাগটা করেছেন, বলা যাবে? কোরআন যদি পার্লামেন্টে যায়, আমরা পাবো জবাবদিহিমূলক সরকার। আমার স্টেজে অনেক মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে। জবাবদিহিমূলক সরকার মানে কি? এই আপনাদের কুষ্টিয়ার বিশ্ব রোড আছে না? না, আপনারা কথা না বললে আমি ওয়াচ করবো না, আছে না? মনে করেন 3 বছর পরে রোডটা ভেঙে গেল, সরকার থেকে বাজেট আসলো 100 কোটি টাকা, কুষ্টিয়া টু ঝিনাইদহ হাইওয়ে রোডটা ঠিক করতে হবে। এখন সরকার যে 100 কোটি পেয়েছে, কুষ্টিয়ার এমপি যে 100 কোটি পেয়েছে, যে যতটুকু পেয়েছে, কোথায় সিমেন্ট কিনেছে, কোথায় বাঁশ কিনেছে, কোথায় রড কিনেছে, প্রত্যেকটার পাই টু পাই হিসাব জনগণ এবং সরকারকে বুঝায় দেওয়ার নাম আল কোরআন। ও এমপি সাহেব, 100 কোটি পেয়ে 50 কোটি খান আপনি, 20 কোটি খায় আপনার চামচারা, আর 10 কোটি খায় আপনার হাতে পোষা আপনার প্রশাসনরা, ঠিক না? বলো, কোরআন আসলে এই ফাউল রাজনীতি চলবে না। 3 নাম্বারটা বলেই তাফসিরে যাব। কোরআন যদি সংসদে যায়, বাংলার মাটিতে বিয়ের আইনটা সহজ হয়ে যাবে। আমাদের যুবকরা বিয়ে করতে চায়, কিন্তু আইন করা হয়েছে 18 বছর আগে কোনো মেয়ে নাকি বিয়ে করতে পারবে না। আমার প্রশ্ন সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, কুষ্টিয়ার কাছে, যেই মেয়ে 18 বছর আগে বিয়ে করতে পারে না, সেই মেয়ে 16 বছরে পার্কে গিয়ে টিকটকে নেচে বেড়ায় কেমন করে? এই প্রশ্ন আমি জানতে চাই। 18 বছর আগে বিয়ে করা যাবে না, কিন্তু পার্কে গিয়ে প্রেম করা যাবে, এটাই বোঝা যায়। বাংলার পার্লামেন্ট চলছে কোরআন দিয়ে নয়, বাংলার পার্লামেন্ট চলছে পশ্চিমা সংস্কৃতির দালালি করে। যুবক ভাড়া, ঠিক না বলো? আর এই যে যুবকগুলো বসে আছে, অনেক যুবক ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছে, বিশ্বাস করেন। আমার কথা একটা, এই শীতকালে আমার বাড়িতে বউ লাগবে, আমি আর কিছুই চাই না। যুবকদের চরিত্র আইফোন দিয়ে ঠিক হবে না, যুবকদের চরিত্র R15 দিয়ে ঠিক হবে না। চরিত্র ঠিক করতে ঘরে ঘরে বউ দরকার, হাত তুলে বলো, ঠিক কিনা? আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বা বলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আর মেয়েদের কথা কি বলবো? মেয়েরা সরকারি চাকরি পাইলে আর কয়েকটা টাকা পাইলে বুইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায়। বলো, আল্লাহ এমন মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক, পরে সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, অনেকের বউ আছে। হাত নামান, হাত নামান, প্রিয় ভাইরা, হাত নামান। এবার কপাল পোড়া, হতভাগা, গরিব যারা, সিঙ্গেল যারা, তারা হাত তোলো সবাই। আপনারা দেখেন, আব্বা যান যুবক ভাইদেরকে, তোমাদের কারো বউ নাই? এই আমি বিশ্বাস করি না।
আল্লাহ সবাইকে দিনদার নেককার